আসসালামু আলাইকুম। খেলাধুলা প্রেমী এবং ক্রিকেট প্রেমীদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। বরিশাল স্টেডিয়ামে হতে চলেছে আন্ডার-19 এর খেলা, ইউএসএ ভার্সেস বাংলাদেশ। এখন আপনাদের কাছে কিন্তু আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু ধারাবাহিকভাবে বরিশাল স্টেডিয়ামের ভিডিও করতেছি। বরিশালে আন্ডার-19 এর খেলা হওয়ার কথা আছে, ইউএসএ ভার্সেস আন্ডার-19 টিম অক্টোবর মাসে। কিন্তু এখানে তারিখ যে পিছাবে কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এখানে যে পিচ দেখতে পাচ্ছেন, এই পিচের উপরই কিন্তু খেলা হবে। এখানে মূলত 5টি পিচ করা হয়েছে এবং এই পিচগুলো করেছেন পিচ কিউরেটর টনি হ্যামিং। এতক্ষণ আপনারা দেখেছেন ইনডোরের চিত্র, এখন আমি আপনাদেরকে দেখাবো আউটডোরের চিত্র, যে তাদের আউটডোরে কিরকমের কাজ চলমান অবস্থায় আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা তাদের প্রয়োজনীয় যত মালামাল এখানে কিন্তু আনা হয়ে গেছে এবং অলরেডি এখানে 60 থেকে 100 জন শ্রমিক প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছেন এই স্টেডিয়ামকে আধুনিকায়ন করার জন্য। এবং আমি মনে করি যে প্রাথমিক পর্যায়ে যদি আন্ডার-19, আন্ডার-18 এই ধরনের খেলাও যদি হয় তাহলেও কিন্তু বরিশাল স্টেডিয়ামটা চলমান অবস্থায় থাকবে এবং আস্তে আস্তে কিন্তু তাদের উন্নতি হবে এবং এভাবেই একদিন এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা হবে। কারণ এখন বর্তমানে যে 65 কোটি টাকার যে বাজেটটা, সেটা কিন্তু মূলত করাই হয়েছে এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য। কিছু কিছু অসুবিধা এবং কিছু কিছু ফ্যাসিলিটি বরিশালে নেই, কিন্তু আমি মনে করি বরিশালে এরকমের সুযোগ সুবিধা আনা সম্ভব। কারণ এই স্টেডিয়ামটা যদি একবার আন্তর্জাতিক মানের হয়ে যায় তখন কিন্তু বরিশাল বিভাগ অনেকটা উন্নত হয়ে যাবে এবং যারা খেলাধুলা প্রেমী তারা কিন্তু তাদের নিজ জেলাতেই খেলা দেখতে পারবে এবং এখানে অনেক কর্মসংস্থান হয়ে যাবে। বরিশাল অনেক কিছু থেকে পিছিয়ে থাকলেও আবার মেধা শিক্ষার দিক থেকে কিন্তু বরিশালের অবস্থান অন্যান্য জেলার থেকে ভালো। এখন আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বরিশাল শহীদ আব্দুল রব সিনিয়র স্টেডিয়ামে আরও কি কি জিনিস অ্যাড করা যায়। তাহলে আমরা এই জিনিসগুলো কর্তৃপক্ষের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।